আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে 5ই মার্চ, সপ্তাহের শেষ কর্মদিবস ছিল। আগামী সপ্তাহে আমাদের পুরো সপ্তাহ জুড়ে ট্রেড থাকছে। 8ই মার্চ থেকে 12ই মার্চ পর্যন্ত 5 দিন ট্রেড চলবে আগামী সপ্তাহে ইনশাল্লাহ। ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের বিষয়গুলো নিয়ে আলাপ করব, আশা করি সাথেই থাকবেন। আজকে মার্কেটে 82 পয়েন্টেরও বেশি নাই হয়ে গিয়েছে, আপনারা দেখেছেন। এইটা কিন্তু দুইটা কারণে মূলত এই কাহিনী হয়েছে। সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে পুঁজিবাজারে আস্থা ফেরাতে রাশেদ মাকসুদের পরিবর্তনের বিকল্প নেই, পরিবর্তনের আভাস। এটা হচ্ছে গতকালের নিউজ। আপনারা অনেকেই জানেন যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী উনি একটু অসুস্থ আছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি সুস্থ হয়ে আসলে ইনশাল্লাহ এটার পরিবর্তন হবে এবং আমরা আশাবাদী। কারণ আপনারা জানেন নানাবিধ কারণে রাশেদ মাকসুদের উপর কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা আস্থা রাখতে পারেনি। এইটার মূল যে কারণ সেটা হচ্ছে কোনো একটা স্টক হুটহাট একটু বাড়লেই জরিমানা করা হয়, বিভিন্ন কিছু তদন্ত দেওয়া হয়, পুঁজিবাজারে একটা ধ্বংসাত্মক লীলা খেলার অবস্থানে নিয়ে গিয়েছিল। তা যাই হোক, আমরা চাবো যে মানুষের আস্থা ফিরে আসুক, এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে আপনারা জানেন চলমান বৈশ্বিক উত্তেজনা। তা আমি যেটা বলবো, বর্তমান কমিশনের প্রধান চেঞ্জ হলে ইনশাল্লাহ পরিবাজার একটা খুবই পজিটিভ ভাইব তৈরি হবে এবং আমরা আশা করব মাননীয় অর্থমন্ত্রী এটা দ্রুত নেবেন এই পদক্ষেপটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে যে বিষয়টা প্রথমে দেখব যে আমাদের ইন্ডেক্সের নেগেটিভ কন্ট্রিবিউশনে যে স্টকগুলো ছিল, ব্র্যাক ব্যাংক আজকে অনেক কারেকশনে গিয়েছে। ব্র্যাক ব্যাংক হেভিওয়েট কোম্পানি অনেক। ব্যাট বিসি, আমি বলেছি ব্যাট বিসির অবস্থা খারাপ, 3 টাকা ক্যাশ দিছে। তা 3 টাকা ক্যাশে এটা কেউই মানবে না, এটা পড়বে, এটা তো পড়বে, এটাই তো স্বাভাবিক। হয়তো পড়তে পড়তে যে 2007-এর যে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 155 টাকা, সেই লেভেলে আসার কথা। এই মুহূর্তে অবস্থান 226 টাকা, 200 টাকার নিচে নামার পসিবিলিটি খুবই বেশি, নেমে যাবে ইনশাল্লাহ। ইসলামী ব্যাংকের অবস্থা তো বলেছি, এটা কিন্তু আবারও ফ্লোর প্রাইসের কাছাকাছি চলে আসার পসিবিলিটি রয়েছে। ওয়ালটন হেভিওয়েট কোম্পানি সেটাও কারেকশনে রয়েছে। এছাড়া রবি কারেকশনে রয়েছে, আপনারা জানেন রবি ভালো ডিভিডেন্ড দিয়েছে, তারপরও কারেকশনে রয়েছে। বিএক্স ফার্মা এখনো ডিভিডেন্ড ডিক্লেয়ার করেনি, কারেকশনে রয়েছে। স্কয়ার ফার্মা 230 টাকার উপরে উঠে গিয়েছিল, এখনো কারেকশনে আছে, হয়তো 209 টাকা পর্যন্ত অবধি কারেকশন একটা হওয়ার পসিবিলিটি রয়েছে, বা 205 টাকা। তা এই মুহূর্তে হেভিওয়েট কিছু কোম্পানি কিন্তু কারেকশনে রয়েছে, এটা ইন্ডেক্স নেগেটিভ হওয়ার একটা মূল কারণ। এছাড়া আমাদের বর্তমানে ইন্ডেক্সের ডেইলি চার্টের যে একটা অবস্থান রয়েছে, একটা টানা দর পতন আপনারা দেখেছেন। গতকাল একটা ডজি ক্যান্ডেল, পরে একটা হচ্ছে ফুললি বিয়ারিশ ক্যান্ডেল দিয়েছে আজকে, এবং আগামী রবিবার ব্ল্যাক সানডে আপনারা জানেন। তবে আমরা আশাবাদী আগামী সোমবার থেকে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে। তা এই মুহূর্তে ফিবোনাচি রিট্রেসমেন্টে আমরা যেটা দেখতে পাচ্ছি, সাপোর্ট কিন্তু এখানে দুইটা রয়েছে। 0.5-এ রয়েছে 5175, এবং এরপরে 5100 বা 5065। মূল যে ফাইনাল সাপোর্ট 5065 আমি বলবো, এটা হচ্ছে ফাইনাল সাপোর্ট। ফিবোনাচি রিট্রেসমেন্টে 0.618-এর যেই রেশিও, সেখানে কিন্তু 5065 আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমাদের সূচকের অবস্থান 5240, তার মানে 180 পয়েন্টের মতো কারেকশন হতে পারে বা এর উপর থেকেও ঘুরতে পারে। এটা হচ্ছে ডেইলি চার্ট। এবং উইকলি চার্টে যদি আমরা দেখি, উইকলি চার্টে যেহেতু একটা বড় বিগ ক্যান্ডেল এই সপ্তাহে একটা বড় ধরনের বিয়ারিশ মারুবুজু, ফুললি বিয়ারিশ মারুবুজু তৈরি করেছে। তা এই ধরনের বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেলের পরে আরো কিছুটা পতন হয় এবং বুলিঞ্জার ব্যান্ডের যে মিডল ব্যান্ড, সেই মিডল ব্যান্ডকে রেসপেক্ট করে কিন্তু উঠে যায়। সেই হিসাবে কিন্তু আমরা 5100 সাপোর্ট জোন আমরা দেখতে পাচ্ছি। 5100 এই লেভেলেই কিন্তু আছে উইকলি চার্টে। তার মানে বোঝা যাচ্ছে পুঁজিবাজার আরো 1-2 দিন পড়ার পসিবিলিটি রয়েছে, সম্ভাবনা রয়েছে। তা আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, পুঁজিবাজার ভালো হবে। আমাদের মেন যে সমস্যা, আমরা মার্কেট ভালো হলে মনে হয় না আর মার্কেট কখনো খারাপ হবে। যখন মার্কেট ভালো আমরা প্রচুর বাই করি, যেটা খুবই আমাদের জন্য একটা নেগেটিভ পয়েন্ট। আমরা এই ধরনের পতনে হায়তাশ করি এবং আমাদের যেই উত্থান হয় তখন আমরা প্রচুর বাই করি। আসলে রিভার্সাল ট্রেড করা দরকার। যখন এই ধরনের পতন শুরু হবে
তখন ধাপে ধাপে আপনাকে শেয়ার কিনতে হবে, ধাপে ধাপে প্রত্যেকটা ধাপ অনুসরণ করে করে অল্প অল্প করে শেয়ারগুলো অ্যাকুমুলেশন করতে হবে। এটাই হচ্ছে নিয়ম, কিন্তু আমরা উল্টা করি। তা যাই হোক, এই পতনের পরে ইনশাল্লাহ আবার ঠিকভাবে দাঁড়াবে। আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের প্রধান যদি চেঞ্জ হয়, মার্কেট একটা বুলিশ মুভে যাবে ইনশাল্লাহ। এর মধ্যে পতন শেষ হয়ে যাবে, আমরা আশাবাদী ইনশাল্লাহ। তবে আমাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে যে কোন স্টকগুলো সামনে ফিডিং হতে পারে। আজকে ফ্যামিলি টেক্স দেখেন, দীর্ঘদিন পরে কিন্তু আজকে সে ফিডিং চালু করেছে। ফিডিং এই ধরনের একটা ফুল বিয়ারিশ ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন টপে গিয়ে, তার মানে ফিডিং স্টার্ট, এটার কিন্তু উপরে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে আপনাকে মানতে হবে। এবং সে আজকে প্রায় 1,36,00,000 46,558 শেয়ার ফিডিং হয়েছে। 4,29,00,000 টাকা শেয়ার ফিডিং হয়েছে ফ্যামিলি টেক্স। ছোট ছোট শেয়ারগুলো কিন্তু ফিডিং শুরু হয়ে গিয়েছে, এটা আপনাকে মানতে হবে। এবং এগুলো থেকে একটু দূরে থাকতে হবে বন্ধুরা। হয়তো রিটেস্টে গিয়ে ভালো করতে পারে, তবে এগুলো থেকে ফার্স্ট ফিন্যান্স থেকে দূরে থাকতে হবে, আইসিবিআই ব্যাংক থেকে দূরে থাকতে হবে। রিটেস্ট পয়েন্টে বাই দেওয়া যেতে পারে, তবে আপাতত কিন্তু কমপ্লিটলি বিয়ারিশ ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ওই অ্যারামেট সিমেন্ট, যে ছোট ছোট শেয়ারগুলো যেগুলো টানা বাড়ছিল, সেগুলোর মধ্যে থেকে কিন্তু পতন শুরু হয়েছে। আরও কিছু রয়েছে টপ গেইনারে, দুই একটা স্টক আইএফএসএল, ফার্স্ট ফাইন্যান্স, এগুলো রয়েছে। এগুলো কিন্তু আপনারা দেখবেন খুব দ্রুতই সেলার চলে আসবে। হয়তো আরও 2-4টা হল্ট হওয়ার পরে সেলার চলে আসবে, কারণ প্রাইস অনেক বেড়েছে। তো এগুলো থেকে অবশ্যই সতর্ক থাকবেন। এবং আমাদের পুঁজিবাজারে আজকে মাত্র 51টি কোম্পানি বেড়েছিল দেখতে পাচ্ছেন। এবং আমরা আশা করব মার্কেট একটা পজিটিভ ভাইব তৈরি হবে যখন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পরিবর্তন হবে। আমরা একটা পজিটিভ ভাইব ইনশাল্লাহ এই মার্কেটে আবারও দেখব। সেটা রোজার ভিতরেও দেখতে পারি বা ঈদের পরেও দেখার পসিবিলিটি রয়েছে। তবে আমরা আশাবাদী রোজার আগে ইনশাল্লাহ আমরা দেখব, এটা আমরা আশাবাদী। এবং এই মুহূর্তে যে স্টকগুলো খুব বেশি কারেকশন একদম বটম লেভেলে আছে, ওই স্টকগুলো আমাদের এন্ট্রি দিতে হবে। যে স্টকগুলো বটম লেভেলে আছে এবং যে স্টকগুলোতে সবচেয়ে বেশি কারেকশন হয়েছে, আমরা এটা অবশ্যই কারেকশনের জন্য স্টকটাতে যাওয়ার পর সেখানে উইকলি কারেকশন এবং মান্থলি কারেকশনটা আমরা দেখবো যে কোনটা টপ কারেকশন হয়েছে, এটা আমাদের দেখতে হবে। এবং যেগুলো কারেকশন হয়েছে সাপোর্ট জোনের কাছাকাছি, আরএসআই কম এবং মোটামুটি ইন্ডেক্স যখন ঘুরে দাঁড়াবে তখন সেগুলো ভালো করার পসিবিলিটি আছে। এইরকম স্টক দেখে দেখে কিন্তু আমাদের বাই করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যে মোটামুটি অনেকগুলো স্টক কিন্তু কারেকশনে আছে এবং কারেকশন হচ্ছে। তা যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।